ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا মালিক ডাক দিয়া বলেন, আমি আমার বান্দার উপরে আমার জন্য আল্লাহর জন্য হজকে ফরজ করেছি। এই হজ করবে কে? সবার জন্য নয়, বরং হজ করবে সে সামর্থ্যবান, যে সে হজ করার জন্য সামর্থ্যবান হতে হবে। মানিস্তাতা ইলাইহি সাবিলা, এমন ব্যক্তি যে কিনা হজ করার সামর্থ্য তার হয়েছে, আল্লাহর পক্ষ থেকে সাথে সাথে তার জন্য হজ করা ফরজ হয়েছে। এখন এই যে সামর্থ্যবান ব্যক্তি বা হজ ফরজ কার উপর? 5 গুণের অধিকারী ব্যক্তি, তার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পক্ষ থেকে হজকে ফরজ করা হয়েছে। 1 নাম্বার তো হলো ইমানদার হতে হবে। 2 নাম্বার আকেল, অর্থাৎ তার মস্তিষ্ক সুস্থ হতে হবে। 3 নাম্বার বালেগ হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে। 4 নাম্বার হুর, তাকে স্বাধীন হতে হবে। 5 নাম্বার হলো এমন ব্যক্তি যে কিনা শারীরিক এবং আর্থিক দোনো দিক থেকে হজ করতে সক্ষম। অর্থাৎ হজের যে বিধিবিধান আছে, যেমন হজের মধ্যে জান ব্যয় করতে হয়, অনেক কষ্ট, দীর্ঘ সময় হাঁটতে হয়, আরাফা ময়দান, মুজদালিফা, মিনা, এই সমস্ত জায়গায় যেতে হয়। শারীরিক সক্ষমতা না থাকলে এই কঠিন আমল করা সহজ কোনো বিষয় নয়। কিন্তু আমাদের দেশে আমরা দেখি, এখন যদিও সময়ের সাথে সাথে এই পরিমাণ কমতেছে, যে একটা সময়ও এমন ছিল, এখনো এই মনোভাব আছে যে অধিকাংশ মানুষ আমরা মনে করি দাড়ি পাকার আগে হজে যাওয়াই উচিত না। এই জন্য সারা পৃথিবী থেকে যারা হজে গিয়েছেন ওনাদের মুখ থেকে শুনেছি যে সারা পৃথিবী থেকে যেই সমস্ত হাজী সাহেবরা আসেন তারা সব যুবক, আর বাংলাদেশ থেকে যত হাজী সাহেব যায় সব হলো বুড়া। এক একটা কাফেলায় যুবক হাজী আগে খুঁজেই পাওয়া যেত না, এখন কিছু পাওয়া যায়। অথচ হজ করার সময় কিন্তু শেষ বয়স না, বরং হজ করার সময় হলো যখন কিনা আমি সামর্থ্যবান থাকবো তখন। আর এই সামর্থ্যের মধ্যে 2 জিনিস, একটা হলো শারীরিক, আরেকটা হলো আর্থিক। আর্থিক সামর্থ্য কাকে বলে? দেখেন, হজ্জে বাইতুল্লাহ করার জন্য আর্থিক সক্ষমতা, এটার একটা যেহেতু নির্দিষ্ট কোনো পরিমাণের কথা উল্লেখ নাই, এই জন্য আমরা এই ব্যাপারে অনেকটাই গাফেল, অসচেতন এবং বেখেয়াল থাকি। যেমন যাকাত ফরজ হওয়ার ব্যাপারে একটা অ্যামাউন্ট শরীয়তে নির্ধারণ করা আছে, যে 7.5 ভরি সোনা অথবা 52 ভরি রূপা, দুইটার যে কোনো একটার সমপরিমাণ বা তার মূল্য, টাকা হোক কিংবা ব্যবসায়িক পণ্য হোক, এটার একটা নির্দিষ্ট পরিমাণ আছে। তো এই বছর আমরা পরিমাণ করছি প্রায় 80,000 টাকা। কারো কাছে যদি থাকে এবং 1 বছর অতিক্রম হয়, তাইলে তার জন্য যাকাত ফরজ। এটা একটা অ্যামাউন্ট নির্ধারণ করা। এই জন্য যখন কিনা আমরা যাকাতের মাসালা বলছি, তো অনেকেই বসে বসে নিজ জায়গায় বসে বসে যোগ বিয়োগ মিলে আমার উপর যাকাত ফরজ কিনা এটা অনেকেই বুঝে ফেলছে যে হ্যাঁ, আরে আমি তো যাকাত দেই না, কিন্তু আমার উপর তো যাকাত ফরজ। আমি তো এতটুকু পরিমাণ টাকার যাকাত দিতাম, কিন্তু আমার যাকাত তো আরো বেশি আসবে। আবার অনেকেই শুনে বুঝে ফেলছেন, আরে আমি তো বেশি যাকাত দিতাম, আমার যাকাত তো কম আসবে। কিন্তু হজের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট বলার সুযোগ নাই। এই জন্য আমাদের দেশে অনেকে এমন আছে যাদের হজ 15 বছর 10 বছর যাবত ফরজ হয়ে বসে আছে, কিন্তু তারা জানেই না যে তাদের উপরে হজ ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দ্বীন দিয়েছেন, ইসলাম দিয়েছেন, ইসলামের আল্লাহ তাআলা মূল ভিত্তি বানিয়েছেন 5টি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বুনিয়াল ইসলামু আলা 5। এই 5 জিনিসের মধ্যে নবীজি বলছেন যে ইসলামের ভিত্তি 5টি। 5টার মধ্যে 1 নাম্বার শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, অন্তর থেকে সাক্ষ্য দেওয়া যে আর কোনো ইলাহ নাই, আছেন একজন, তিনি কে? আল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য, অন্তর থেকে বিশ্বাস করা, মুখে এটার প্রকাশ ঘটানো, স্বীকারোক্তি দেওয়া।
2 নম্বরে ইকামিস সালাহ, নামাজ আদায় করা। 3 নম্বরে ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 4 নম্বরে সাওম রমাদান, রমজানের রোজা রাখা। এবং 5 নম্বর হলো হজ্জু বাইতুল্লাহ, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের ঘর হজ করা। এই 5টা বিধানের দিকে এবং 5টা খুঁটির দিকে যদি আমরা তাকাই, একটু লক্ষ্য করে দেখবেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রথম বিধান হলো ঈমান আনা, অন্তরে আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করা। ঈমান এটা এমন কম্পালসারি, আবশ্যকীয় বিষয় যে ঈমান আনার আগ পর্যন্ত কারো উপরে আল্লাহ তাআলার কোনো বিধান নাই, কোনো হুকুম নাই। একজন মানুষ বেঈমান, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, খ্রিস্টান, নাস্তিক, তার উপরে নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাতও নাই, দান সদকাও নাই, কোনো কিছু নাই। তার জন্য আবশ্যকীয় হলো আগে ঈমান আনা। যখনই ঈমান আনছে, ঈমান আনার পরে বাকি যত আমল এগুলো তার উপরে আস্তে আস্তে আসা শুরু হয়ে যায়। এই জন্য ঈমান আবশ্যকীয়। এরপরে নামাজের দিকে তাকান, নামাজের মধ্যেও ঈমান আছে না নাই? কারণ ঈমান না থাকলে নামাজ হবে না। নামাজের ভিতরে ঈমান, এরপরে যত আমল আছে সব আমলের মধ্যে বিশ্বাস লাগবে, আল্লাহ তাআলার বিশ্বাস সব আমলের মধ্যে লাগবে। তাহলে এই কথাটা মাথায় রাখতে হবে যে 5 খুঁটির মধ্যে প্রথম খুঁটি, যেটা অন্তরের ব্যাপার, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের উপর বিশ্বাস রাখা। এই বিশ্বাস ঈমান আনার পরে যত আমল হতে পারে সব আমলে ঈমান, বিশ্বাসের আবশ্যকীয়তা আছে। এরপরে আমি আর আপনি যখন আমলের দিকে তাকাবো, 2 নম্বরে নামাজ। এই নামাজ পড়তে আমার শরীর লাগে, কায়িক পরিশ্রম লাগে। এর পরেরটার দিকে তাকান, যাকাত। যাকাত আদায় করতে আমাদের অর্থ ব্যয় করতে হবে। 4 নম্বরে যে আমল সেটা হলো রোজা। রোজার জন্য আমাদের কায়িক পরিশ্রম করতে হয়। তাহলে ঈমান আনার পরে ইবাদতগুলো 2 ভাগে বিভক্ত আমরা দেখতে পারছি, যে কিছু ইবাদত এমন যেগুলো করতে শরীর লাগে, শ্রম লাগে, কিছু ইবাদত এমন যেগুলো করতে সম্পদ লাগে। হজ 5 নাম্বার যে খুঁটি, এটা এমন এক বিধান, এটা এমন এক আমল যেটা করার জন্য শুধু সম্পদ দিয়েও হয় না, আবার শুধু শরীর দিয়েও হয় না। হজ নামক ইবাদত, এটা করতে হলে আমার আপনার শরীরকেও খাটাতে হয়, সম্পদও ব্যয় করতে হয়। এজন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সব ইবাদতগুলোই আল্লাহ তাআলার কাছে প্রিয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গিয়ে জিজ্ঞাসা করতেছেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাহাদা। 1 নাম্বার আমল হলো আল ঈমানু বিল্লাহ, শাহাদাহ বিল্লাহ, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের উপর ঈমান আনা। এটা হলো 1 নাম্বার আল্লাহর কাছে প্রিয় আমল। তাহলে ঈমান আনা এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। অর্থাৎ একজন বেঈমান, ঈমান হারা ব্যক্তি, সে যদি ঈমান আনে তাহলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়। কারণ যার ঈমান নাই তার জন্য নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাতও নাই, জিহাদও নাই, কোনো কিছু নেই। কারণ সে তো আল্লাহকে মানেই না। রাসূলুল্লাহকে সাহাবী জিজ্ঞাসা করতেছেন যে 1 নাম্বার আল্লাহর কাছে আহাব্বু, প্রিয় হলো ঈমান আনা, সুম্মা, এরপরে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জানমাল, নিজের জীবনকে বাজি রেখে ইসলামের পতাকাকে সমুন্নত উড্ডীন করার জন্য যে ব্যক্তি জিহাদে বের হলো, অর্থাৎ যুদ্ধে বের হলো, আল্লাহ তাআলার কাছে ঈমান আনার পরে আল্লাহর রাস্তায় যুদ্ধ করা এটা সবচেয়ে প্রিয়। এরপরে জিজ্ঞাসা করলেন, সুম্মা মাদা, এরপরে কি?
রাসূলুল্লাহ এবার বলতেছেন হাজ্জু বাইতুল্লাহ, আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল 3 নম্বরে হলো যেটা কিনা আল্লাহর ঘর হজ করা, অর্থাৎ জিহাদের সমর্থক আমল। কারণ জিহাদে যেরকম জান আর মাল দুটোটা ব্যয় করতে হয়, হজ হলো এমন একটা আমল যে আমলের মধ্যেও আমার জান আর মাল দুটোটা ব্যয় করতে হবে। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন হজ ফরজ করে দিয়েছেন এই উম্মতের জন্য। কোরআনে কারীমে বান্দা যে হজ করার যে কথা আল্লাহ বলেছেন যে বান্দার জন্য হজ ফরজ করেছেন, এই হজটা এমন এক আমল যেটার মধ্যে বান্দার জানও ব্যয় করতে হয়, মালও ব্যয় করতে হয়। আর জান মাল ব্যয় করে বান্দা যে হজ করবে এটা অন্য কারো জন্য না, শুধু কারো জন্য করবে। জোরে বলে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মালিক ডাক দিয়া বলেন, আমি আমার বান্দার উপরে আমার জন্য আল্লাহর জন্য হজকে ফরজ করেছি। এই হজ করবে কে? সবার জন্য নয়, বরং হজ করবে সে সামর্থ্যবান, যে সে হজ করার জন্য সামর্থ্যবান হতে হবে। মান ইসতাতা ইলাইহি সাবিলা, এমন ব্যক্তি যে কিনা হজ করার সামর্থ্য তার হয়েছে, আল্লাহর পক্ষ থেকে সাথে সাথে তার জন্য হজ করা ফরজ হয়েছে। এখন এই যে সামর্থ্যবান ব্যক্তি বা হজ ফরজ কার উপর? 5 গুণের অধিকারী ব্যক্তি, তার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পক্ষ থেকে হজকে ফরজ করা হয়েছে। 1 নাম্বার তো হলো ইমানদার হতে হবে। 2 নাম্বার আকিল, অর্থাৎ তার মস্তিষ্ক সুস্থ হতে হবে। 3 নাম্বার বালেগ হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে। 4 নাম্বার হুর, তাকে স্বাধীন হতে হবে। 5 নাম্বার হলো এমন ব্যক্তি যে কিনা শারীরিক এবং আর্থিক দোনো দিক থেকে হজ করতে সক্ষম। অর্থাৎ হজের যে বিধিবিধান আছে, যেমন হজের মধ্যে জান ব্যয় করতে হয়, অনেক কষ্ট, দীর্ঘ সময় হাঁটতে হয়, আরাফা ময়দান, মুজদালিফা, মিনা, এই সমস্ত জায়গায় যেতে হয়। শারীরিক সক্ষমতা না থাকলে এই কঠিন আমল করা সহজ কোনো বিষয় নয়। কিন্তু আমাদের দেশে আমরা দেখি এখন যদিও সময়ের সাথে সাথে এই পরিমাণ কমতেছে, যে একটা সময়ও এমন ছিল, এখনো এই মনোভাব আছে যে অধিকাংশ মানুষ আমরা মনে করি দাড়ি পাকার আগে হজে যাওয়াই উচিত না। এই জন্য সারা পৃথিবী থেকে যারা হজে গিয়েছেন ওনাদের মুখ থেকে শুনেছি যে সারা পৃথিবী থেকে যেই সমস্ত হাজী সাহেবরা আসেন তারা সব যুবক, আর বাংলাদেশ থেকে যত হাজী সাহেব যায় সব হলো বুড়া। এক একটা কাফেলায় যুবক হাজী আগে খুঁজেই পাওয়া যাইতো না, এখন কিছু পাওয়া যায়। অথচ হজ করার সময় কিন্তু শেষ বয়স না, বরং হজ করার সময় হলো যখন কিনা আমি সামর্থ্যবান থাকবো তখন। আর এই সামর্থ্যের মধ্যে 2 জিনিস, একটা হলো শারীরিক, আরেকটা হলো আর্থিক। আর্থিক সামর্থ্য কাকে বলে? দেখেন, হজ্জে বাইতুল্লাহ করার জন্য আর্থিক সক্ষমতা, এটার একটা যেহেতু নির্দিষ্ট কোনো পরিমাণের কথা উল্লেখ নাই, এই জন্য আমরা এই ব্যাপারে অনেকটাই গাফেল, অসচেতন এবং বেখেয়াল থাকি। যেমন যাকাত ফরজ হওয়ার ব্যাপারে একটা অ্যামাউন্ট শরীয়তে নির্ধারণ করা আছে যে 7.5 ভরি সোনা অথবা 52 ভরি রূপা, দুইটার যে কোনো একটার সমপরিমাণ বা তার মূল্য, টাকা হোক কিংবা ব্যবসায়িক পণ্য হোক, এটার একটা নির্দিষ্ট পরিমাণ আছে। তো এই বছর আমরা পরিমাণ করছি প্রায় 80,000 টাকা। কারো কাছে যদি থাকে এবং 1 বছর অতিক্রম হয় তাইলে তার জন্য যাকাত ফরজ। এটা একটা অ্যামাউন্ট নির্ধারণ করা। এই জন্য যখন কিনা আমরা যাকাতের মাসালা বলছি, তো অনেকেই বসে বসে নিজ জায়গায় বসে বসে যোগ বিয়োগ মিলে আমার উপর যাকাত ফরজ কিনা এটা অনেকেই বুঝে ফেলছে যে হ্যাঁ, আরে আমি তো যাকাত দেই না, কিন্তু আমার উপর তো যাকাত ফরজ। আমি তো এতটুকু পরিমাণ টাকার যাকাত দিতাম, কিন্তু আমার যাকাত তো আরো বেশি আসবে। আবার অনেকেই শুনে বুঝে ফেলছেন, আরে আমি তো বেশি যাকাত দিতাম, আমার যাকাত তো কম আসবে। কিন্তু হজের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট বলার সুযোগ নাই। এই জন্য আমাদের দেশে অনেকে এমন আছে যাদের হজ 15 বছর 10 বছর যাবত ফরজ হয়ে বসে আছে, কিন্তু তারা জানেই না যে তাদের উপরে হজ ফরজ।
হজ ফরজ হওয়ার জন্য হজে যাতায়াতের যেই খরচ, অর্থাৎ হজের যেই খরচ, এই খরচ বহন করার মতো সামর্থ্য যদি আপনার থাকে, তাহলেই আপনার জন্য হজ ফরজ হয়ে গেছে। যেমন এই যে এখন হজের মৌসুম চলতেছে, এখন হজের সময়, এখন এবছর হজ করতে সর্বনিম্ন কত টাকা লাগতেছে কেউ বলতে পারবেন? কয় লাখ? 6,82,000। তাহলে মোটামুটি 7 লাখ টাকা লাগতেছে এবছর হজ করতে। এখন যদি এই 7 লাখ টাকা দিয়ে হজ করার মতো অ্যাবিলিটি কারো থাকে, এই অ্যাবিলিটি সামর্থ্যের আবার দুইটা অর্থ আছে। একটা সামর্থ্য হলো আমরা আগে দুনিয়ার সব কিছুর হিসাব আলাদা রাখি, অতিরিক্ত টাকাটাকে আমরা ইবাদতের জন্য হিসাব করি। যেমন 6 তলা বাড়ি তার করা আছে, উনি এইটা আর হিসাবের মধ্যে আনে না। মাসে মাসে ভাড়া পাচ্ছে, ওইটা আর হিসাবের মধ্যে আনে না। হিসাবটা করে কোন টাকাটা আছে, এই টাকাটা ওনার অ্যাকাউন্টে পড়ে আছে। ব্যবসার রানিং টাকাটা ওইটা দিয়ে হিসাব করে না। 20 লক্ষ টাকা তার ব্যবসা, এই পুঁজি দিয়ে তিনি ব্যবসা করতেছেন। এই যে রানিং যে তার সম্পদ, এইটারে আর হিসাবের মধ্যে আনে না। হিসাব করে কোন টাকা, যে টাকাটা পড়ে আছে ওইটা না। যাকাত আর হজের হিসাবের ক্ষেত্রে একটা পার্থক্য শুনাইয়া দেই। আমি চাইছিলাম যে ভরে গেলে ভরা মজলিসে বলবো, কিন্তু যা আছেন এর মধ্যেই বলতেছি, কারণ নিচে ভরে গেছে, হয়তো উপরে একটু ফাঁকা আছে। তো যারা পরে আসবে তারা সবকিছু থেকেই বঞ্চিত হবে। যাকাত এবং হজের একটা পার্থক্য হলো, যাকাতের সম্পদ আপনার হাতে আসার পরে 1 বছর অতিবাহিত হওয়ার পরে আপনার কাছে যা থাকবে সেটার উপরে আপনি যাকাত দিতে হবে। কিন্তু হজের ক্ষেত্রে সম্পদ হাতে আসার পরে 1 বছরের কোনো হিসাব নাই। হজের মৌসুমটা যখন শুরু হয়, এই যে এখন হজের মৌসুম শুরু হয়েছে, এখন হজ শুরু, এখনই যদি আমার কাছে কি থাকে, এই 7 লক্ষ পরিমাণ টাকা থাকে, তাহলেই আমার জন্য হজ ফরজ। দ্বিতীয় কথা হলো যে যাকাতের ক্ষেত্রে স্থাবর সম্পত্তির হিসাব আসে না। যেমন বহু বাড়িওয়ালা আছে, ঢাকা শহরে 4 তলা 5 তলা বাড়ির মালিক, কিন্তু উনার ব্যাংকে 1 টাকাও জমা নাই। উনি মাসে এই 5 তলা বাড়ি থেকে ভাড়া পাচ্ছেন, কথার কথা 50,000 টাকা। 50,000 টাকা ভাড়া পান, এই 50,000 টাকা উনার সংসার খরচ, খেয়ে দিয়ে সমান সমান। এখন উনাকে যখন যাকাতের কথা বলা হয়, উনি বলে আমার কাছে তো জমা টাকা নাই, এখন উনার আর যাকাত দিতে হচ্ছে না। একজনের গ্রামে জায়গা আছে ধরেন 20 বিঘা, এই 20 বিঘা জায়গা দিয়ে উনি যে ধান পান, ওই ধানে ওনার সারা বছর খেয়ে সমান সমান, কিন্তু ওনার অতিরিক্ত টাকা থাকে না, তো ওনার উপরে যাকাত আসবে না, কারণ ওনার জমা টাকা নাই বা ওনার কাছে নিসাব পরিমাণ সম্পদ 1 বছর অতিবাহিত হয় না। কিন্তু হজের ক্ষেত্রে এই স্থাবর সম্পত্তির হিসাব বের করা যাবে না, বাদ দেওয়া যাবে না। আপনার স্থাবর সম্পত্তি থেকে হজ করতে যেই পরিমাণ টাকা লাগে, ওই পরিমাণ সম্পত্তি বিক্রি করার পরে যেই পরিমাণ সম্পত্তি বাকি থাকবে, ওইটা দিয়ে যদি আপনি জীবিকা নির্বাহ করতে পারেন, তাহলে হজ করার জন্য স্থাবর সম্পত্তি বিক্রি করতে হবে। 1 বিঘা জমির দাম ধরেন 1 লক্ষ টাকা। কত টাকা? 1 লক্ষ টাকা। আপনার জমি আছে 20 বিঘা জমি। এখন এই 20 বিঘা জমির থেকে আপনি যদি 7 বিঘা জমি বিক্রি করে হজ করেন, হজ করে আসেন, আসার পরে এই 13 বিঘা জমি চাষবাস করে কিংবা বিক্রি করে সেই টাকা দিয়ে ব্যবসা করে আপনার জীবিকা নির্বাহ সম্ভব না অসম্ভব? তাহলে আপনার জন্য এই 7 বিঘা জমি বিক্রি করে এরপরে আপনার জন্য হজে যাওয়া ফরজ। হিসাব কি বুঝতেছেন? যাকাতের ক্ষেত্রে স্থাবর সম্পত্তি হিসাব করার প্রয়োজন নাই, কিন্তু হজের বিধানের ক্ষেত্রে স্থাবর সম্পত্তিও আপনাকে হিসাব করতে হবে। একজনের 6 তলা বাড়ি ঢাকা শহরে, হজ করে না, মানুষের দিকে হজ করেন না কে? আমার উপর তো হজ ফরজ হয়নি। উনি যাকাতের মতো হিসাব মিলায় যে যাকাতে তো নগদ লিকুইড মানি লাগে, আমার কাছে তো লিকুইড মানি নেই, স্থাবর সম্পত্তি না। এই মাসালাটা গত জুমায় আমাকে একজন জিজ্ঞাসা করছিলেন, এক ভাই এসে, যে হুজুর আমার এমনি টাকা আমি হজ করার নিয়ত করছিলাম, তখন যাইতে পারি নাই, এখন টাকা টুকা যা ছিল একটা ফ্ল্যাট আমি বুকিং দিছি বা কিনতে গেছি, এখন আমার কি হবে বিধান? এখন বিধান হলো আপনার যে স্থাবর সম্পত্তি আপনি করেছেন, যদি এমন হয় যে এটা বিক্রি করে হজে গেলে বাকি কিছুই থাকবে না,
অথবা যা বাকি থাকবে তা দিয়ে আপনার জীবিকা নির্বাহ সম্ভব না। এখন এই জায়গায় অনেকে চালাকি করবে, কারণ জীবিকা নির্বাহের জন্য আপনি তো সারা বছর ফ্ল্যাটের ভাড়া দিয়ে তো আর আপনি কি করেন না, জীবিকা নির্বাহ করেন না। আপনার তো চাকরিও আছে, আপনার ছোট একটা ব্যবসাও আছে। এখন ওইটারেই শুধু ফোকাস দিয়ে আপনি যদি ফাঁকি দেন, ফাঁকি দিতে পারেন, কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে তো ফাঁকি দেওয়া যায় না, ফাঁকি মানুষকে দিতে পারবেন, নিজের মনকে বুঝাইতে পারবেন। আমি আমার মনকে একটা বুঝ দিতে পারবো যে না, আমি তো কি করতেছি, ফাঁকি দিচ্ছি না। কিন্তু ফাঁকি দিচ্ছি কি দিচ্ছি না, কেউ জানুক আর না জানুক, কেউ বুঝুক আর না বুঝুক, কে জানেন কে বুঝেন? আল্লাহ তাআলা। আর এই হজ করতে হয় কার জন্য? এজন্য আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, মানুষের জন্য বাইতুল্লাহর হজ করতে হবে। এটা মানুষ করবে শুধুমাত্র কার জন্য? মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার সামর্থ্য আছে, শক্তি এবং অর্থ। এজন্য আমার যুবক ভাইয়েরা, বিশেষ করে যারা আমরা এখনো যৌবনে আছি, আমরা মনে করি যে আমার মনে হয় এখনো হজ ফরজ হয় নাই, অথচ 7 লক্ষ টাকা পরিমাণ। পাশাপাশি এটার সাথে উলামায়ে কেরাম আরো একটা জিনিস যোগ করেছেন, সেটা হলো আমার অধীনে যদি আমার পরিবার থাকে, তাহলে এই পরিবারের যেই খরচ, পরিবারের এই 40 দিন হোক 30 দিন হোক হজের যেই সময়টা, সফরটা, আমি এই সফরে যাব, নিজের খরচ, হজের খরচ এবং এই সময় আমার পরিবারের খরচ, এতটুকু যদি আমি বহন করতে, খরচ করতে আমি সক্ষম হই এবং শারীরিকভাবে সামর্থ্যবান থাকি, তাহলে আমার জন্য হজ করা ফরজ। এখন কেউ যদি এই হজ ফরজ হওয়ার পরেও যদি ওই যে বলতেছিলাম একটু আগে যে হজ ফরজ হয়ে আছে, কিন্তু সে কি করতেছে, ফাঁক খুঁজতেছে, খেয়াল করতেছে না, গড়িমসি করতেছে, তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের ব্যাপারেও কঠোর ভাষায় বলে দিয়েছেন ওয়ামান কাফারা, কেউ যদি হজ করতে অস্বীকার করে, কেউ যদি গড়িমসি করে, হজ আদায় করার ক্ষেত্রে কেউ যদি অলসতা করে, হজ আদায় করাকে কেউ যদি জরুরি মনে না করে, তাহলে সে জেনে নিক ওয়ামান কাফারা, সে জেনে নিক, যে অস্বীকার করলো, যে হজ করা থেকে বিরত থাকলো, সে জেনে নিক ফা ইন্নাল্লাহ, কেননা নিশ্চয়ই আল্লাহ তাআলা গনিয়ুন, সমস্ত মানুষ থেকে অমুখাপেক্ষী। তুমি হজ করলেও আল্লাহর ক্ষমতার মধ্যে বৃদ্ধি হবে না, তুমি অস্বীকার করলেও আল্লাহর ক্ষমতার মধ্যে একটুও কমবে। এজন্য আমরা অন্যান্য ইবাদতের ক্ষেত্রে যাই তাড়াহুড়া করি, হজের ক্ষেত্রে আমরা বড়ই আমরা অলস থাকি। অথচ হজ যদিও কঠিন, কিন্তু আল্লাহ এটাকে সহজ করেছেন। যে কোনো ব্যক্তি সামর্থ্যবান, তো আল্লাহ তাআলা প্রতি বছর তার জন্য হজ ফরজ করেন নাই, মাত্র একবার জীবনে হজ ফরজ করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদের সামনে খুতবা দিতে, বয়ান করতে দাঁড়িয়েছেন। দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, খাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুহান নাস قد فرض الله عليكم الحج فحجوا, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, জেনে নাও আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদের উপরে হজকে ফরজ করেছেন। সুতরাং তোমাদের মধ্যে যারা সামর্থ্যবান আর্থিকভাবে এবং শারীরিকভাবে, তারা তোমরা হজ করো। একজন সাহাবী দাঁড়ায়া জিজ্ঞাসা করতে লাগলেন, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, প্রতি বছরই কি আমরা হজ করব নাকি? فسكت رسول الله صلى الله عليه وسلم حتى قالها 3 مرات। নবীজিকে এই প্রশ্ন যখন সাহাবী করেছেন, নবীজি চুপ হয়ে রয়েছেন, কোনো উত্তর দেন না, একেবারে চুপ। সাহাবী দেখলেন আল্লাহর রাসূল উত্তর দেন না, আবারও এই প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর হজ করব নাকি? নবীজি এবারও চুপ রইলেন। সাহাবী আবার জিজ্ঞাসা করেন, প্রতি বছরই হজ করতে হবে নাকি? নবীজি এবারও চুপ রইলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন,
লাউ কুলতু নাম ফাওয়াজাবাত আলাইকুম ওয়া লামাস্তাতাতুম। ও আমার সাহাবীরা, তোমরা যে প্রশ্ন করেছো প্রতি বছর হজ করতে হবে নাকি, আমি যদি শুধু মুখ দিয়ে একবার বলতাম প্রতি বছর হজ করতে হবে, এই হ্যাঁ যদি আমি বলতাম, সাথে সাথে প্রতি বছর হজ করা তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাইত। একবার যদি আমি হ্যাঁ বলতাম, তোমাদের উপর প্রতি বছর হজ করা ওয়াজিব হয়ে যাইত। ওয়ালা মাস্তাতাতুম, আর তোমরা প্রতি বছর হজ করতেও পারতাম। এই জন্য সামর্থ্য হওয়ার পরে জীবনে একবারই আল্লাহ হজ ফরজ করেছেন। হজ করা যেমন কঠিন, ঠিক তেমন ভাবে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন যে একটা বারই শুধু হজ করতে হবে, জীবনে ফরজ। এরপরে যদি আমি একের অধিক করি তাহলে এগুলোর নফল বলে গণ্য হবে। তাই হজের ক্ষেত্রে বিন্দু পরিমাণ দেরি করার কোনো সুযোগ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাআজ্জালু ইলাল হজ, তোমরা হজের ব্যাপারে খুব তাড়াহুড়া করো, অর্থাৎ হজ ফরজ হয়ে গেছে সাথে সাথে হজ আদায় করো। ফা ইন্না আহাদাকুম, কেননা তোমরা কেউ লা ইয়াদরি, জানো না, যে তোমরা কেউ এটা জানো না, মা ইয়ারিদু আলাইহি, আগামীকালকে কি হবে। কারণ ইয়ামরাদুল মারিদ, কত ব্যক্তি অসুস্থ হয়ে যাচ্ছে, ইয়াদিল্লু যাল্লাহ, আজকে সামর্থ্য আছে কালকে সামর্থ্য থাকবে না। এই জন্য হজ আমার উপরে এখন ফরজ হয়েছে। কথার কথা, এই বছর 7 লক্ষ টাকা হলে হজে যাওয়া যাচ্ছে। 7 লক্ষ টাকা এখন আপনার কাছে আছে। পরিবারের খরচ ধরেন এই 50,000, আপনার কাছে এখন 10 লক্ষ টাকা আছে। এখন আপনার উপরে হজ ফরজ হয়ে আছে। এবছর আপনি হজে গেলেন না, কেন গেলেন না? সেটা নানা কারণ হতে পারে, আপনি জানেনই না, বুঝেনই না, কিংবা এই টাকা আছে ব্যবসা করবেন এই নিয়তে রেখে দিয়েছেন। হজ ফরজ হয়ে আছে এই খবর নাই। এই যে হজ ফরজ হয়ে আছে, হজ করলাম না, দেখা গেল এই 10 লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করছি, গিয়ে পুরো 10 লক্ষ টাকা নাই, সারা জীবনে আর এই টাকা আসেই নেই, সারা জীবন কোন রকম চলে গেল। কি মনে হয় মাথার উপরে হজ আছে না নাই? হজ আমার উপরে একবার ফরজ হয়েছে, আমি আদায় করি নাই, মৃত্যু পর্যন্ত যে সময় গেছে এর মধ্যে আদায় করতেই হবে। কারণ ফরজের বিধান একবার যখন মাথার উপরে চলে আসে, ওই বিধান আসার পরে আদায় করার আগ পর্যন্ত বিধান নামে না। যেমন একজনের কাছ থেকে ব্যবসার জন্য লোন নিছেন, ধার নিছেন, যে ভাই আমি ব্যবসা করব, আমাকে 10,000 টাকা দেন। এখন 10,000 টাকা ব্যবসা করতে আইসা আপনি কি করছেন, পুরো টাকা নষ্ট করে ফেলছেন। এখন মাথার উপর ঋণের বোঝা আছে না নাই? এখন ওনারে গিয়ে যদি বলেন যে আমার কাছে তো এখন দেওয়ার সামর্থ্য নেই, মাফ করে দিলে ভিন্ন কথা, কিন্তু কি বলবে, তুমি টাকা নিছো, কি করছো না করছো তুমি জানো, আমারটা আমারে দিতে হবে। তো এই যে আমার এখন সামর্থ্য আছে, আমার উপর হজ ফরজ হয়েছে, আমি এই বছর আদায় করি নাই, পরে যায় আমার সামর্থ্য চইলা গেল। তো চইলা গেলেও কিন্তু বিধান আর যায় না, বিধান মাথার উপরে থেকেই থাকে। এই জন্য হজ যাদের উপর ফরজ হয়েছে, হজ আদায়ের ক্ষেত্রে আমরা যারা গরিমসি করতেছি, আমাদের জন্য কোনোভাবেই এটা উচিত নেই। কারণ একবার ফরজ হওয়ার পরে মৃত্যু পর্যন্ত এই ফরজ আমার উপরে থাকবেই। বরং যত দিন যাচ্ছে খরচের পরিমাণ তত বাড়তেছে। এখানেই খুঁজলে এমন অনেক পাওয়া যাবে যে একটা সময় 50,000, 60,000 বা 1 লাখ 1.5 লাখ টাকা হইলে হজে যাওয়া যায়। 3-4 বছর আগেও তো 3 লাখ টাকা দিয়ে হজে গেছে মানুষ, না 4-5 বছরও হয় নাই মনে হয়, 3-4 বছর আগে, 19 সালে। তাহলে 19, 20, 21, 22, 23, 24, এই মানে 4-5 বছরে টাকা হঠাৎ করে ডবল হয়ে গেল, ডবলের বেশি হয়ে গেল। এই যে অবস্থা, ওই সময় যখন কিনা 3 লাখ টাকা 2 লাখ টাকায় হজ করা গেছে, ওই সময় এই জায়গায় খোঁজ নিয়ে দেখেন অনেকের কাছে এই 2 লাখের উপরে টাকা ছিল। ব্যাংকে ওই যে টাকা জমা করছে, মাসে মাসে জমা করে না, সেভিংস, মাসে মাসে জমা করছে, তখন তার অ্যাকাউন্টে ধরেন 3 লাখ টাকা ছিল, 4 লাখ টাকা ছিল। ওই সময় 4 লাখ টাকা ছিল, ওই সময় কি করে নাই, হজ কিন্তু করে নাই, হজ কিন্তু ফরজ হয়েছিল। এখন গিয়া দেখেন তার কাছে হয়তো 4 লাখ আছে, 5 লাখ আছে, কিন্তু তার কাছে এখন হজ করার যে সামর্থ্য, যেই পরিমাণ টাকা লাগে ওই টাকা তার কাছে নাই। কিন্তু হজের বিধান কি তার থেকে রহিত হয়েছে? কারণ ফরজ তো আগেই হয়ে গেছে। এই জন্য হজের ক্ষেত্রে কোনোভাবেই বিলম্ব করার কোনো সুযোগ নেই।
কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসি বলা হয়। হাদিসগুলো দুই রকমের। কোরআনের আয়াত যেগুলো আমরা আছে, এই কোরআনের আয়াতগুলো কার কথা? আল্লাহর কথা, যেগুলো আল্লাহ স্বয়ং জিবরিল আমিনের মাধ্যমে নবীজির কাছে ওহী হিসেবে পাঠিয়েছেন এবং ওটা কোরআনের মধ্যে লিপিবদ্ধ, সেগুলো হলো সরাসরি কোরআনের আয়াত। আর হাদিসের মধ্যে দুইটা ভাগ, কিছু আছে যেগুলো নবীজির কথা, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, নবীজির কাজ, নবীজির সমর্থন, এগুলো হাদিসের একটা প্রকার। আর হাদিসের আরেকটা প্রকার হলো যে কথাটা আল্লাহর স্বয়ং আল্লাহই বলতেছেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে নবীজি আল্লাহর হয়ে বলতেছেন। যেমন বুঝাই এটা কেমন, হাদিসে কুদসিটা কেমন। মসজিদ কমিটি বৈশাখ একটা সিদ্ধান্ত নিছে। কি সিদ্ধান্ত নিছে? ধরেন আগামী সপ্তাহে মসজিদে জুমার নামাজ 1টা বাজে হবে। সিদ্ধান্ত কার? কমিটির। বক্তব্য কমিটির। এই যে এটা কইলাম, আবার এটারে কিন্তু কেউ বানায় ফেলেন না, বোঝানোর জন্য বলতেছে। এমন হয় না অনেক সময় একটা সিদ্ধান্ত মসজিদ কমিটি নিছে, নিয়ে এখন ওনারা কি করছে, হুজুরকে বলতেছে, খতিব সাহেব আসছে রুমে গিয়ে বলতেছে, হুজুর আমরা আগামী জুম্মার নামাজটা 1টা বাজে পড়বো, আপনি একটু কষ্ট করে মসজিদে একটু ঘোষণা দিয়ে দিয়েন, নামাজের বয়ানের পরে বইলা দিয়েন যে 1টা বাজে আগামী সপ্তাহে জুম্মার নামাজ হয়। এখন আমি আসলাম, এসে বললাম মসজিদ কমিটি বলেছে, আগামী সিদ্ধান্ত নিয়েছে আগামী জুম্মা থেকে জুমার নামাজ হবে 1টায়। এখন বলেন এটা কি আমার কথা না মসজিদ কমিটির কথা? হ্যাঁ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কখনো কখনো এমন কিছু হাদিস মানে কথা বলেছেন যে কথাগুলো সরাসরি আল্লাহর, কিন্তু আল্লাহ হুকুম করেছেন আল্লাহর হয়ে নবীজি বলেছেন। এই যে নবীর কথা হাদিস, কিন্তু হাদিসের মধ্যে যেই কথাগুলো আল্লাহর সরাসরি আল্লাহ বলেছেন সেই হাদিসগুলোকে বলা হয় হাদিসে কুদসি, অর্থাৎ বলেছেন নবী কিন্তু কথাটা কার? আল্লাহ। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন, ইন্না আবদান আসহাহতু লাহু জিসমাহু ওয়া ওয়াসসাতু ফি মাঈশাতিহি ওয়াল্লাম্মা ইয়াফদু ইলাইয়া ইয়ামদি আলাইহি খামসু সানাওয়াত। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার ওই বান্দা, যেই বান্দাকে আমি শারীরিকভাবে সক্ষমতা দিয়েছি, শরীর তার সুস্থ আছে, শরীরে সক্ষমতা আছে, ওয়া ওয়াসসাতু ফি মাঈশাতিহি, তার দুনিয়ার মধ্যে টাকা পয়সার মধ্যেও সচ্ছলতা আছে। আমি আল্লাহ শারীরিক সক্ষমতা, আর্থিক সচ্ছলতা দুটোটাই দিয়েছি, অর্থাৎ তার উপরে হজ ফরজ হয়ে আছে। আমি আল্লাহ তাআলা এই দুই সামর্থ্য দেওয়ার পরেও 5 বছর অতিক্রম হয়ে গেছে কিন্তু সে হজ করে নাই। লামাহরুমুন, ওই বান্দা আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত। সামর্থ্য থাকার পরেও হজ আদায়ে কেউ যদি 5 বছর বিলম্বিত করে, আল্লাহ নিজে বলতেছেন লামাহরুম, ওই ব্যক্তি সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত। এখন এটা কয় বছরের? হজ ফরজ হওয়ার পরে 5 বছর সামর্থ্য থাকার পরেও অতিক্রম হয়ে গেছে 5 বছর, তো আল্লাহ বলতেছেন সে আমার রহমত থেকে বঞ্চিত। আর কেউ যদি হজ ফরজ হয়েছে কিন্তু হজ আদায় করে নাই এবং এই অবস্থায় সে মৃত্যুবরণ করছে, হয়নি এমন, এই হজ আদায় না করতে পারার 2টা কারণ। একটা হলো আপনার উপর এখন হজ ফরজ, হজ তো ফরজ হয় 2 কারণ, 2 সামর্থ্য থাকতে হবে, একটা হলো আর্থিক এবং শারীরিক। এখন আপনার যৌবনের বয়সে আর্থিক এবং শারীরিক দুটোটা সামর্থ্য আছে, কিন্তু আমি হজ করতেছি, দেখা যাবে যত দিন যাচ্ছে সম্পদ বাড়তেছে, বাড়ি একটা ছিল 3টা হয়ে গেছে, সামর্থ্য আছে, কিন্তু গিয়া এমন রোগে পড়ে গেছে এখন আর শরীরে হজের শক্তি নেই। বয়স এমন বাইরে গেছে এখন শরীরে হজের শক্তি নাই। হইতেই পারে এই যে আমাদের মুসল্লি এখানে রমজানের পুরা রমজান তারাবি পড়ছেন রফিক সাহেব, হঠাৎ করে ওনার অসুস্থতা আগেই ছিল, অপারেশন করছেন, আল্লাহ সুস্থ করে দেন বলেন আমিন। তো অপারেশন করছেন, এখন চিকিৎসা চলতেছে, পরিপূর্ণ সুস্থ হন নাই, কিন্তু এখন কি নামাজেও আসতে পারতেছেন, কিন্তু সুস্থ মানুষ, হাঁটলেন, চললেন, ফিরলেন, সব আমাদের সাথে পুরা রমজান তারাবি পড়লেন, রোজাও রাখলেন, মসজিদে আইসা ইতিকাফও করলেন। এখন
অসুস্থতার কারণে চিকিৎসা করছে, এখন তো ওয়াক্তিয়া নামাজও আসতে পারতেছে। এখন এমন আমার আপনার জীবনে অসুস্থতা, অ্যাক্সিডেন্ট, মৃত্যু, হায়াত শেষ হয়ে যাওয়া, এগুলো সম্ভব না অসম্ভব? এজন্য হজ ফরজ হওয়ার পরে বিলম্ব করতে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাকাল হাজ্জা, কোন ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে, ফালাম ইয়াহুজ্জা, কিন্তু সে হজ আদায় করে নাই, এই অনাদায় অবস্থায় সে মৃত্যুবরণ করছে, সাওয়াউন আলাইহি ইহুদিয়ান মাতা আও নাসরানিয়ান, আল্লাহ তাআলার কাছে কিছু আসেও না যায়ও না, সে মুসলমান হয়ে মরলো না ইহুদি হয়ে মরলো না খ্রিস্টান হয়ে মরলো, এতে আল্লাহর কিছু আসে যায়। এত কঠিন শাস্তি। হজ ফরজ হয়ে গেছে কিন্তু হজ করি নাই, অনাদায় অবস্থায় মৃত্যুবরণ করলাম, তা আমার মৃত্যুটা ইহুদির মৃত্যু হইতে পারে, নাসারার মৃত্যু হইতে পারে, নাস্তিকের মৃত্যু হইতে পারে, এতে আল্লাহর কোনো কিছু আসে যায়। কত মারাত্মক। এই জন্য হজের ক্ষেত্রে এই যে আমাদের গাফলতি, অনেকে আমরা হজ ফরজ হয়ে আছে কিন্তু গুরুত্ব দেই না, মূল্য দেই না, মনে মনে ভাবি আর সময় এখনো হয় না। আর অধিকাংশ যারা কিনা চুরি, বাটপারি, দুই নাম্বারি, দুর্নীতিতে যারা যুক্ত, ওনারা হজ করে না, সুদে লিপ্ত, ঘুষে লিপ্ত, ইচ্ছা করে হজ করে না। মানুষে বললেও হজে যায় না, কেউ যদি ফ্রিতে করাইতে চায় তাও যায় না। কেন? হজ করে আইসা কি ঘুষ খাইতে পারমু? হজ করে আইসা কেমনে মিথ্যা কথা কয়, হজ করে আইসা মানুষকে কেমনে ঠকায়, ঘুষ গাছ করে লই হজের জামু, যখন জামু হজের থেকে আইসা সব ছেড়ে দেয়, কয়নি? বলেন বলেন বলেন। মনে হয় আপনারা রাগ করছেন। অনেকেই হজে যাচ্ছে না। ভাই হজে কেন যান না? আরে মেয়েটা বড় হয়ে গেছে না, ছেলেটা বড় হয়ে যাচ্ছে না, আগে ওদের পড়ালেখা শেষ হোক, ওদের ক্যারিয়ারটা হোক, বিয়ে শাদী করাই, বুঝ গাছ করে এরপরে যান। কে আমাকে গ্যারান্টি দিল? কে আমাকে গ্যারান্টি দিল যে আমি আমার ছেলের বিয়ে দিয়ে, মেয়ের বিয়ে সম্পন্ন করে এরপরে আমি হজে যাইতে পারবো, অতদিন বেঁচে থাকবো? কে আমাকে গ্যারান্টি দিল? দেখেন, আমরা অনেক পরিকল্পনা করে বসে থাকি, কারণ দুনিয়াটা রঙিন, প্ল্যান পরিকল্পনার আমাদের শেষ নাই, কিন্তু আসলে হায়াত শেষ হয়ে গেলে আমাকে ছাড়াই সব চলবে। হায়াত শেষ হয়ে গেলে আমাকে ছাড়াই সব চলবে। আমি মনে মনে ভাবি আমাকে ছাড়া চলে না, আমাকে ছাড়া চলবে না, ভুল। আমি না থাকলেও সব চলবে, আমি না থাকলেও সব চলবে। আমি একদিন মনে হয় বলছিলাম যে যখন কিনা আপনি নদীতে ঢেউ উঠবে আর ওই ঝড়ের মধ্যে পড়বেন, তখন আপনি বুঝবেন যে আমি ছাড়াই তো সব চলবে। এই অনুভূতি তখন হবে যখন মৃত্যুকে কাছ থেকে দেখবেন, তখন বোঝা যাবে যে আমি ছাড়া সব চলবে। কাউরে বলারও চান্স পাবেন না, আমার ওই অ্যাকাউন্টের নমিনি অমুক, এত টাকা আছে, অমুক জায়গার জমিটা অমুকরে দিয়ে দিও, বলার চান্সও পাবেন। এজন্য গাফলতি করার সুযোগ তো নাই। আর যারা আমরা এই নিয়তে হজ করি না বা এই চিন্তা করে হজে যাচ্ছি না যে আর আমি তো এখনো ঘুষ ছাড়তে পারি নাই, আমি এখনো সুদ ছাড়তে পারি নাই, আমি এখনো ধোঁকাবাজি ছাড়তে পারি নাই, আমি এখনো বাটপারি ছাড়তে পারি নাই, মিথ্যা ছাড়তে পারি নাই, জুলুম ছাড়তে পারি নাই। আরে ভাই, আরে বাবা, এই হজ তো আল্লাহ দিছেনই আমার চরিত্র সংশোধনের জন্য। হজের বিধান দিয়েছেন কি সংশোধনের জন্য? আমি চরিত্র সংশোধন করে যাব এই চিন্তায় বসে আছি না, বরং চরিত্রকে সংশোধন করার জন্যই আল্লাহর ঘরে যাওয়া দরকার, চরিত্রকে সংশোধনের জন্যই আমার হজে যাওয়া দরকার। যেই নিয়ম আছে, আমি যদি নিয়ম মেনে, আমি যদি হজ আদায় করি, প্রত্যেকটা ব্যক্তি হজের বিধান যদি মানে, আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, নবী যেভাবে শিখিয়েছেন, সেইভাবে যদি কেউ হজ আদায় করে, তো তার চরিত্র সংশোধন হবেই হবে। আমরা হজের মতো করতে পারি না, ঠিক মতো আদায় করি না, এই জন্য হজও করে হাজী সাহেব হজ থেকে আইসা সুদের পরিমাণ আরো বাড়ায় দেয়। হজ করে আসে কিন্তু হজের পরে হাজী সাহেব ঘুষের পরিমাণ আরো বাড়ায় দেয়। হজ করে আসে 2 নাম্বারি মাল দেওয়ার পরিমাণ আরো বাড়ায় দেয়, লোক ঠেকানো আরো বাড়ায় দেয়। কেন? কারণ হজ মতো আদায় করি না, হক আদায় করে আমরা আদায় করি। এজন্য হজ আল্লাহ দিয়েছেন চরিত্র সংশোধনের জন্য, কিন্তু আমাদের চরিত্রেরই ঠিক নেই। গতকালকে একজন শোনাচ্ছেন যে ওমরায় গিয়েছে
তিনজন। যাওয়ার পরে ওখানে যে হজের যে ট্রাভেলসের মালিক, যাওয়ার সময় যে কন্ট্যাক্ট থাকে, এই কন্ট্যাক্ট ছিল রুম শেয়ার করে থাকবে, 5 জন এক রুমে থাকবে। তো যাওয়ার পরে ওনারা বলতেছে আমরা ফ্যামিলি, আমাদের 3 জনকে আলাদা রুম দিতে হবে। তো বলতেছেন যে আলাদা রুম কিভাবে দিব, কারণ আপনাদের সাথে তো আমার একটা চুক্তি হয়েছে যে 5 জনের রুমে আপনারা 3 জন থাকবেন, আমার ওই রুম দিতে হইলে আমার খরচ বাড়বে। বলছে অতিরিক্ত খরচ যা হয় আমরা দেশে যায় দিয়ে দিই। ওই 3 জনে একটা অতিরিক্ত রুম নিছে, প্রায় 35,000 টাকা অতিরিক্ত এই পুরা উমরার সফরে তাদের 3 জনের জন্য আসছে, মানে একই পরিবারের লোক। উমরা থেকে আসার পরে তো ফোন তো ধরেই না, কোনো যোগাযোগই করে না, এই টাকা দেওয়ার কোনো খবর নেই। তাহলে বলেন এখন তাহলে আমি আর আপনি এরকম উমরা যদি করে আসি, এমন হজ যদি করে আসি, তাহলে এই হজ দ্বারা আমার ফায়দা কিভাবে হবে? এই জন্য হজ আল্লাহ দিয়েছেন চরিত্র সংশোধনের জন্য। চরিত্র সংশোধন হবে কিভাবে আল্লাহ তাআলা সেটাও বলে দিয়েছেন। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ। যে ব্যক্তির জন্য হজ ফরজ করা হয়েছে, ফালা রফাতা, সে যেন কোনো ধরনের অযথা কর্মকাণ্ডার অযথা কথায় লিপ্ত না হয়, ওয়ালা ফুসুক, এমন কোনো পাপাচারের কথা আর কাজে লিপ্ত না হয়, ওয়ালা জিদালা ফিল হাজ্জি, আর হজের মধ্যে সে যেন কারো সাথে ঝগড়া তর্ক বিবাদে না জড়ায়। 3 কাজ হজে আমরা যারা যাব, হজ আমরা যারা করব, মাথায় রাখতে হবে। হজের বিধিবিধান পালন করা, যেখানে যা আছে তাওয়াফ, আরাফায় অবস্থান, মিনায় যাওয়া, মুজদালিফায় যাওয়া, পাথর ছোঁড়া, যা আমল আছে এইগুলো করার পাশাপাশি 3টা কাজের দিকে খেয়াল রাখতে হবে। 1 নাম্বার, অযথা কোনো কথা বলা, অযথা কোনো কাজ করা যাবে না। আর আল্লাহ মাফ করে দিক, আরাফার ময়দানে বসে আছে, এখন তো ইন্টারনেটের যুগ, মিনিটে সব ভাইরাল। আরাফার ময়দানে ইহরামের কাপড় পরে বসে বসে তাস খেলতেছে, এই ভিডিও চলে আসে। আর আমরা কি করি না করি, যারা হজে গেছি নিজেদেরটা নিজেরা জানি, যে আরাফার ময়দানে বসে মোবাইলে গল্প করা, মোবাইল টিপা, কথা বলা, বসে বসে নাটক দেখে। একজন এসে বলতেছে যে সময় কাটান, আরাফার ময়দানে করবে কি, মোবাইল থেকে খুইলা বাইর করে নাটক দেখতেছে। আরে পাপাচার তো পরের কথা, ফালা রফাত, বুঝছেন? কাজ 3 রকম, একটা নেক কাজ, একটা কি কাজ, নেক কাজ, একটা হলো গুনাহের কাজ, একটা কি গুনাহের কাজ। 3 নাম্বার অযথা কাজ। কি কাজ? যেমন চায়ের দোকানে অনেক সময় আমরা বসি, চায়ের দোকানদাররা আবার খেপ বলে আবার বেরোবে, কারণ কাস্টমার দৌড়াইতেছে। আপনি একজনই বললেন ভাই চলেন নামাজ পড়ি, এই যে কথাটা বললাম, এই কথাটা ভালো কথা না মন্দ কথা, নেকের কথা না গুনাহের কথা? নেকের কথা। একজনের গিয়ে বললেন ভাই চলেন মদ খাইয়া আসি, নাউজুবিল্লাহ। এই মদ খাইতে যে ডাকলাম, ভালো কথা না মন্দ কথা? নেকির কথা না গুনাহের কথা? এখন গিয়ে একজনের সাথে বসলাম, বৈশা আমি তারে নামাজের দিকেও ডাকি নেই, তারে গিয়ে কি করি নেই, গুনাহের দিকেও আমি তারে ডাকি নেই, কিন্তু ওখানে বৈশা অযথা ফাও কথা বলতেছে, ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে কাটাইয়া দিল। কেন বসছেন? এমনি হুদাই ফাও। এই যে অযথা কাজ, অযথা কথা, আল্লাহ বলছেন ফালা রফাতা, অযথা কাজ, অযথা কথা থেকে বাঁচতে হবে। ওয়ালা ফুসুক, যেটা পাপাচার, সেটা থেকে বাঁচতে হবে। আর 3 নাম্বার যেটা, আল্লাহ তো জানেন বান্দারা কি করবে, লা জিদালা ফিল হজ। 3 নাম্বার হলো যে হজে যায় ঝগড়া করা যাবে না। কি করা যাবে না? কারণ আমাদের দেশে হাজিরাও পাজি, আর যারা হজে নেয় এদের কথা তার বইলা লাভ নাই। আমাদের এক ওস্তাদ বলতেন, কাউরে যদি জাহান্নামী বানাইতে চাও, তারা 2টার যে কোনো একটা দায়িত্ব দিয়ে দাও, হয় মাদ্রাসার মুহতামিম বানায় দাও, আর নাইলে হজ ট্রাভেলসের মালিক বানায় দাও। যদি কাউরে জাহান্নামী বানাইতে চাও, যে সে খুব সহজে জাহান্নামে যাইতে চায়, মাদ্রাসার মুহতামিম বানায় দাও। মাদ্রাসার মুহতামিম হইলে কেউ না কেউ তার উপর অসন্তুষ্ট থাকবেই। ছাত্ররা খুশি থাকলে হুজুররা বেজার, হুজুররা খুশি থাকলে ছাত্ররা বেজার। খাবার দিবে, এই বেলা খানা ভালো লাগছে, ওই বেলা খানা নিয়ে অভিযোগ, মুহতামিমে খাওন ভালো দেয় না।
এভাবে ওনারা হুজুর মানুষ, ওনারা ওনাদের দৃষ্টিকোণ থেকে বলতেন। আর 2 নাম্বার হলো যে হজ ট্রাভেলসের মুআল্লিম মালিক দায়িত্বশীল বানায় দাও। কারণ আমাদের দেশে যারা হজের নেয়, আলহামদুলিল্লাহ সবাই যে খারাপ তা না, ভালোও আছে, কিন্তু হাজী সাহেবদেরকে নিয়ে খাওয়ার কষ্ট, থাকার কষ্ট, যেভাবে বলে সেভাবে করে না। এতে কি হয়, কাবা ঘরের সামনে যেও তারে বদদুয়া দিতে থাকে। আরাফার ময়দানে, মিনায়, মুজদালিফায় যত জায়গায় দোয়া কবুল হয়, মনের মধ্যে তার উপরে কষ্ট, তারা বদদুয়া দিতে থাকে। তো তারা খারাপ, এটা একটা আছে। আর সবচেয়ে বড় সমস্যা, আমাদের মধ্যে সবর নাই, ধৈর্যই নেই। যাওয়ার পরে গিয়ে ঝগড়া লাগাইয়া দিল, সিট আমার পিছনে কেন দিল, গাড়ির মধ্যে 30 জন, কারো না কারো পিছনে বসতে হবে, আমি কেন পিছনে আমার সিট দিলাম, লাগাই দিল ঝগড়া মারামারি। তো এই যে ঝগড়া, মারামারি, পারাপারি আর অযথা কাজ আর গুনাহ, এই 3 কাজের সাথে সাথে আমি যদি হজ করে আসি, তাহলে আমার হজটা কি ফায়দা আমাকে? হজের ফায়দা যদি পেতে চাই, এই 3 আমল মুক্ত হজ আমাকে করতে হবে। তো যারা হজ করতেছি না, 2 অজুহাতে, অন্য কাজ আছে সেগুলো সেরে এরপরে আরেকটা হলো যে হজ করে এসে ভালো হয়ে যাব এই চিন্তা করে, আর হজ আল্লাহ দিছেনই ভালো হওয়ার। এজন্য হজ যাদের উপর ফরজ হয়েছে, হজ যথাসময়ে আদায় না করা, এটা মারাত্মক গুনাহ এবং আল্লাহ তাআলার অসন্তুষ্টির একটা বড় কারণ। এবং এত অসন্তুষ্ট আল্লাহ হন যে নবীজি এইভাবে বলতেছেন, যে ব্যক্তি হজ ফরজ হলো এবং হজ অনাদায় অবস্থায় মারা গেল, সে মুসলমান হয়ে মরলো না ইহুদি হয়ে মরলো না খ্রিস্টান হয়ে মরলো, এতে আল্লাহর কিছু আসে যায়। এজন্য আমরা নিজেদের হিসাব নিজেরা করি। যাদের উপর হজ ফরজ হয়েছে, অবশ্যই অবশ্যই আমরা যত দ্রুত সম্ভব আমরা হজ আদায় করি। আল্লাহ আমাদের সবাইকে, যারা হজ ফরজ হয়েছে, হজ আদায় করার, আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।